গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পাস্তা রান্নাটা শেয়ার করব। তো চলো, আমি প্রথমে একটি হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে এলে আমি তাতে লবণ আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে তেলটা দিলে তোমার পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর পাশের চুলাতে আমি চায়ের পানিটা বসিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখবো কতটুকু সিদ্ধ হয়েছে। আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তার সাথে আমি একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নেব, তাহলে এটা দলা পেকে যাবে না। এখন আমি হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল, এখন আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব লবণ, এখন আমি এর সাথে দিব একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি অন্যান্য মশলা এক এক করে দিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিমটা দেওয়ার পরে আমি এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এখন দিব কাঁচামরিচ কুচি, আবার একটু নেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিব ম্যাগি নুডলস মশলা, এটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নেব। এখন এটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তাগুলো দিয়ে আমি আবার সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। এরপরে আমি এতে দিয়ে দিব টমেটো সস। সসটা দেওয়ার পরে আমি আবার ভালো করে মিক্স করে নেব। বাস, এই তো। সব শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এটা অপশনাল, এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন। বাস, এই তো হয়ে গেল আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পাস্তা রান্না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আমার সাথেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।